কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে? এই নিয়ে কৃষকদের মনে ইতিমধ্যেই নানা ধরনের প্রশ্ন উঠে আসছে। কেননা কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা সাধারণত জুন মাসে দেওয়া হতো। এবার আগস্ট মাস প্রায় শেষ হয়ে এসেছে, কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ না জানায় কৃষকেরা কিন্তু খুবই চিন্তিত আছেন। রাজ্য সরকার আগেই ঘোষণা করেছে কৃষক বন্ধু প্রকল্পে চালু থাকবে এবং এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যার মিনিমাম জমিটুকু থাকবে সে কিন্তু বছরে 4,000 টাকা আর্থিক সহায়তা পাবে এবং যার 1 একরের বেশি জমি থাকবে তারা কিন্তু 6,000 টাকা আর্থিক সহায়তা প্রত্যেক বছর পাবে। কৃষক বন্ধু প্রকল্পের এই যে টাকা দেওয়ার ফাইনাল তারিখ কৃষকরা না জানায় এবং রাজ্য সরকার না ঘোষণা করায় কৃষকেরা কিন্তু খুবই চিন্তিত রয়েছেন। কৃষক বন্ধু প্রকল্পে এর আগে রাজ্য সরকার চালু করেছিল এবং কৃষকদের কিন্তু দেওয়া হতো 1 ডেসিমেল থেকে 40 ডেসিমেল যাদের জমি ছিল তারা কিন্তু 4,000 টাকা বছরে আর্থিক সহায়তা পেতেন এবং যাদের 1 একরের চেয়ে বেশি জমি ছিল তারা কিন্তু 10,000 টাকা আর্থিক সহায়তা পেতেন বছরে। এই টাকাটা তারা বছরে 2টি কিস্তিতে পেতেন, অর্থাৎ একটা খরি মরশুমে সাধারণত পেয়ে যেতেন জুন মাসে, আর একটা কিন্তু রবি মরশুমে সাধারণত পেতেন নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝিতে। কিন্তু বর্তমানে রাজ্য সরকার পাল্টানোর পর এই রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে সমস্ত জনকল্যাণ প্রকল্প চালু রাখার কথা ঘোষণা করেছে এবং রাজ্য সরকার বলেছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যাদের মিনিমাম জমিটুকু থাকবে তারা কিন্তু 4,000 টাকার সহায়তা দেওয়া হবে। 1 একরের থেকে বেশি জমি থাকবে তারা কিন্তু সেই 6,000 টাকা আর্থিক সহায়তা পাবেন। তবে এই নতুন রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে আবারও নতুন করে ভেরিফিকেশান চালু করেন, কারণ শোনা যাচ্ছিল কৃষক বন্ধু প্রকল্পে অনেকেই কিন্তু অযোগ্য হওয়া সত্ত্বেও আর্থিক সুবিধা পাচ্ছেন। তাই সত্যিকারের যারা যোগ্য কৃষক এবং যারা কৃষি জমি করে খেটে খায়, কারো সত্যিকারের জমি আছে কিনা, সে পাওয়ার যোগ্য কিনা বা অযোগ্য ডকুমেন্ট আছে কিনা, আবার একই ব্যক্তি একাধিকবার টাকা পাচ্ছেন কিনা, সমস্ত কিন্তু খতিয়ে দেখার জন্য রাজ্য সরকার পুনরায় ভেরিফিকেশান কাজ করে এবং ভেরিফিকেশানের কাজ কমপ্লিট হয়েছে এবং এই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সময় ঘোষণা করেছিলেন ভেরিফিকেশান সম্পূর্ণ হলে তবে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠাবেন। তবে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে 9,000 টাকা অর্থাৎ 6,000 টাকা কেন্দ্র সরকারের সঙ্গে আরও 3,000 টাকা রাজ্য সরকার প্রদান করবে। একই সঙ্গে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনার মিনিমাম জমিটুকু থাকলেই 4,000 টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। এবার কবে দেওয়া হবে এরকমই কিন্তু কৃষকদের মনে প্রশ্ন উঠে আসছে, কেননা আগস্টের প্রায় শেষ হতে চলল। তবে জানে রাখি ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা করা হয়নি। ভেরিফিকেশন যে হয়েছিল সারা জুলাই মাস জুড়ে ডকুমেন্ট নেওয়ার পরেও অনেক ক্ষেত্রে তার জমির রেকর্ড ডাউনলোড করতে পারছিলেন না সার্ভার ইস্যুর কারণে এবং নানা ধরনের কিন্তু অনেকেরই অনেক রকম ডকুমেন্টস ছিল না, যে কারণে কিন্তু ভেরিফিকেশান খতিয়ে চলছে এবং ভেরিফিকেশান করার পরে যারা যোগ্য বলে বিবেচিত হবেন তারা কিন্তু টাকা পেয়ে যাবেন এমনই কিন্তু ঘোষণা করেছিলেন। কোনো প্রকল্প বন্ধ হবে না, যেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন। এবার ভেরিফিকেশান করার পর যারা সত্যিকারের যোগ্য কৃষক তারা কিন্তু অবশ্যই টাকা পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু স্ট্যাটাসও মাঝে মাঝে চেক করবেন যে আপনার টাকা এসেছে কিনা এবং অনেকেরই কিন্তু ডিবিটি লিঙ্ক নেই, অনেকের কিন্তু ব্যাংকের অনেক রকম প্রবলেম, তো এগুলো আগে আপনারা সলভ করবেন, তারপরে কিন্তু অবশ্যই আপনারা যোগ্য হলে আশা করা যাচ্ছে যেটা আগস্ট মাসের শেষ এবং সেপ্টেম্বরের শুরুতেই কিন্তু এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তা কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এটা ফাইনাল তারিখ কিন্তু সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। তো কোনো রকম ঘোষণা এলে বা কনফার্ম ফাইনাল ডেট এলে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের মনে যেটুকু প্রশ্ন ছিল আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করলাম এবং আপনারাও কিন্তু জানতে পেরেছেন যে কেন টাকা আসছে না বা কবে টাকা আসবে, সেটাও কিন্তু ফাইনাল আমি বলতে পারছি না, কারণ আমাদের কাছে আপডেট যতক্ষণ না আসছে আপনাদেরকে ভুলভাল তথ্য দিয়ে লাভ নেই। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বাটনটি অল নোটিফিকেশন করে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ তথ্য আপডেটগুলো সবার আগে পেতে। এবং আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওতে।